Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি খুব আনন্দিত হয়েছি যারা আমার পডকাস্ট দেখে আমাকে ফোন করেছেন, যারা আমার চ্যানেলে লাইক করছেন, শেয়ার করছেন, আমার ভিডিওতে কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইব করছেন, তাদের মন থেকে আমি ধন্যবাদ জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। তো আজকের আলোচনা কনস্টিপেশন অনেক মানুষের কিন্তু আছে। কনস্টিপেশনকে ভালো করা যায় ওষুধ খেয়ে, মেডিসিন দিয়ে? কদিন চলবে? কদিন মেডিসিন খাবেন? মেডিসিন খেয়ে জ্যাদা দিন থাকা যাবে না। তাই আমাদের প্রসেস হচ্ছে স্বর বিজ্ঞান দিয়ে আজকে বলবো কিভাবে আপনি কনস্টিপেশনকে ঠিক করতে পারেন। আমি শর্ট প্রসেস এখানে বলবো। যদি আপনি এগুলো করতে পারেন, প্র্যাকটিস যদি করতে পারেন, ধীরে ধীরে কিন্তু আপনার যেই প্রসেস আমি দেখাবো সেই প্রসেস করলে আপনার যদি 1 ঘন্টা লাগে বাউল সাফ করতে, তাহলে আপনি ধরুন আপনার 1 ঘন্টা লাগে, পটি প্যানে বসে আছেন, 1 ঘন্টা লাগে, যেই প্রসেস আমি বলবো আধ ঘন্টায় আপনার বাউল সাফ হয়ে যাবে। যদি আধ ঘন্টা লাগে তাহলে 15 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। যদি 15 মিনিট লাগে তাহলে 5 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে শিখতে চান তো? নিশ্চয়ই শিখতে চান আপনারা সবাই। কনস্টিপেশন প্রবলেম ভীষণ কষ্টের, ভীষণ যন্ত্রণাদায়ক। তো আমরা স্বর বিজ্ঞানের মাধ্যমে শিখব যে কিভাবে আমাদের কনস্টিপেশন থেকে আমরা মুক্ত হতে পারি। শুধু স্বর বিজ্ঞান থেকেই শেখাবো, কিন্তু এর জন্য কিছু ডায়েট চার্ট আছে। যদি এইগুলো ফলো করা যায়, যেরকম সকালবেলা উঠে একটু ঈষদুষ্ণ গরম জল, কীরকম গরম জল? ফুল গরম নয় কিন্তু, যেগুলো হাত লাগালে আমাদের সহ্য হচ্ছে, কারণ আমাদের যে একটা বডি টেম্পারেচার আছে, সেই বডি টেম্পারেচার কতটা গরম সহ্য করে, যা আমাদের বডি টেম্পারেচার নিচে থাকে, কম থাকে, সেটা বডি ইজিলি সেটা গ্রহণ করে। যখন আমাদের বডি টেম্পারেচার বেশি কোনো গরম জিনিস আমরা খাই, তখন বডি নিতে পারে না, তখন বডির মধ্যে বিভিন্ন রকম সিগন্যাল দেখা দেয়, ব্রেন সিগন্যাল দিয়ে দেয় যে হাই অ্যালার্ট মোডে চলে যায়। ঠিক আছে? প্রবলেম হয়ে যায় তখন। তো তখন কী হবে? আমরা সেই জন্য হাত সহা গরম জল, ঈষদুষ্ণ গরম জল যেটাকে বলা হয়, আমরা সেটা খাবো সকালবেলা প্রথম উঠে। কতটা খাবো? যারা জল একদম খেতে পারেন না, অন্তত 1 গ্লাস জল খান, 250। ঠিক আছে? যাদের জল খাওয়া প্র্যাকটিস আছে তারা 500 গ্রাম জল খান সকালবেলা। শুধু সকালবেলা জলটা ভীষণ জরুরি। জোর করে খাবেন না, ভমিটিং হয়ে যাবে, তাতে করে প্রবলেম আসবে। তাহলে মোটামুটি যদি 1 গ্লাস খেতে পারেন, ধীরে ধীরে জলটাকে বাড়িয়ে দেবেন। আপনার কনস্টিপেশন থাক আর নাই থাক, সকালবেলা গরম জল খাওয়াটা কিন্তু পেট সাপের পক্ষে বহুত উপকারী। এতে করে কী হবে? অ্যাসিডিটি পর্যন্ত বেরিয়ে যায়। এরপরে কি করবেন? সকালবেলা উঠে জল তো খাওয়া হলো, একটু নিজস্ব কোনো কাজ থাকলে করুন, সঙ্গে সঙ্গে যে কাজটা দেবো ওটা করতে পারবেন না। আমরা কি করব? রাইট সাইড নস্ট্রিল, কারণ স্বর বিজ্ঞান যেহেতু আমি স্বর বিজ্ঞানের কথা বলছি, তো রাইট সাইড নস্ট্রিল দিয়ে আমাদের শ্বাস নিতে হবে এবং ফেলতে হবে। ঠিক আছে? তো লেফট নস্ট্রিলকে, এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড, মিরর এফেক্টের জন্য আপনাদের মনে হতেই পারে যে এটা আমার রাইট সাইড, তো অ্যাকচুয়ালি এটা আমার লেফট সাইড। লেফট নস্ট্রিলকে বন্ধ করে রাখুন। এবার এই 10 বার বা 12 বার রাইট সাইড দিয়ে শ্বাস ছাড়ুন, শ্বাস নিন। যেমন আমি শ্বাস নিচ্ছি, নাভেল ব্রিদিং করবেন পেট পর্যন্ত, পেট যেন ফুলে যায়, আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দিন। আবার নেবেন, এইভাবে 10 থেকে 15 বার নেবেন। আমি এখানে মোটামুটি একটু তাড়াতাড়ি দেখালাম, কিন্তু আপনারা মোটামুটি ধীরে ধীরে করবেন। পেট ভরে নেবেন, আবার ছাড়বেন। কন্ট্রোল কতক্ষণ লাগবে? 10 বার নিতে গেলে, 10 বার যদি আমরা নিই, কতক্ষণ টাইম লাগবে? আমরা মোটামুটি 1-2 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে ফেলব। ঠিক আছে? এটা করা হয়ে গেল। করা হয়ে যাবার পরে আরও 5 মিনিট আপনি এদিক ওদিক করুন। করার পরে আপনি পটি প্যানে যান। পটি প্যানে গিয়ে বসবেন। কীভাবে বসবেন? লেফট নস্ট্রিলকে চেপে থাকবেন, একদম ছাড়বেন না। লেফট নস্ট্রিল চেপে ধরবেন, শুধু ডান দিয়ে এয়ার, যেরকম নর্মাল ব্রিদিং আপনি করবেন, ওখানে বসে কোনো শ্বাসের কোনো ব্যায়াম করতে হবে না। পটি প্যানে বসে শুধু লেফট নস্ট্রিল চাপা থাকবে আর রাইট সাইড খোলা থাকবে, রাইট সাইড দিয়ে শ্বাস নামবে। দেখবেন অটোমেটিক বেগ আসছে। এবং একদিন করলে কিন্তু বুঝতে পারবেন না, তবু বলবো একদিনেই অনেকটা এফেক্ট আপনি পেতে পারেন। এইভাবে বারবার প্রত্যেকবার করুন, প্রত্যেক দিন করুন। ঠিক আছে? করার সময় দেখবেন আপনার পটি অনেক ইজিলি হয়ে গেছে। তবে যাদের কনস্টিপেশন প্রবলেম আছে, আরও ডিটেলস জানতে হলে
আরও ধরুন আপনার প্রবলেমটা অনেকটা বেড়ে গেছে, অনেক দিনের প্রবলেম হয়ে গেছে, তখন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যে ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন। কনস্টিপেশনের যে কোনো প্রবলেম আমি আপনাদের বলবো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। স্বরবিজ্ঞান শিখেই শুধু আমরা অনেক কিছু প্রবলেমকে ঠিক করতে পারি, ঠিক আছে। আমি এটা স্বরবিজ্ঞান দিয়ে বললাম। স্বরবিজ্ঞান হচ্ছে শ্বাসের ব্যায়াম করে আমরা অনেক কিছু শরীরের সব কিছু ডিফিকাল্টি কিন্তু আমরা খুব ইজিলিভাবে কন্ট্রোল করতে পারি। তাই স্বরবিজ্ঞানে আমরা করবো কি, নাভেল ব্রিদিং করে আমরা পটিকে পেট খালি করে দেবো, পুরো আমাদের বাউল সাফ হয়ে যাবে, পটি প্যানে বসে নেবো চিন্তা। এছাড়া কিছু খাদ্যাভ্যাস আমাদের বদলাতে হবে। আপনারা কি খান না খান সেটা হচ্ছে আগের থেকে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো আপনাদের কি করতে হবে। এছাড়া আমার ট্রেনিংয়ে জয়েন করতে পারেন। যে কোনো প্রবলেম, যেরকম জয়েন্ট পেন হতে পারে, আপনার হচ্ছে বডিতে যে কোনো কোথাও পেন হতে পারে, মাইগ্রেন হতে পারে, এছাড়া স্ট্রেস হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, ডিপ্রেশন হতে পারে, যে কোনো জিনিসের জন্য আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমি আছি আপনাদের সব সময় সাথে, আমি হেল্প করব সবাইকে। আর কনস্টিপেশন প্রবলেম বহুত বড় প্রবলেম, সেটা থেকে রিমুভ পাওয়ার জন্য আশা করি এটুকু এখন করুন। সব ডিটেলস এখানে বলা সম্ভব নয়, কারণ অনেকটা কিছু কাজ করাতে হয়। তো আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান আগে ওটা করে দেখুন, যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো, যদি আরও কোনো প্রবলেম থাকে, কারণ অনেক মানুষের অনেক রকম প্রবলেম থাকে, কারোর ব্লাড আসে, কারোর ব্লাড আসে না, কারোর ভীষণভাবে যন্ত্রণা হয়, হ্যাঁ, কারোর অশ্ব হয়ে যায়, বলি বেরিয়ে যায়, অনেক রকম প্রবলেম থাকে। তো তারা 1 to 1 আমার সঙ্গে কানেক্টেড করুন। আমি কথা বলবো সবার সঙ্গে, কিন্তু টাইম লাগবে। হোয়াটসঅ্যাপ করে রাখুন বা কল করুন, যদি কল ওঠাতে না পারি তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমি সলিউশন বলে দেবো। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ভালো হয়ে যাবেন। এখন শুধু আজকের ভিডিওটা ছিল স্বর দিয়ে কিভাবে আমরা কনস্টিপেশনকে ঠিক করতে পারি। আবারও বলছি, এই স্বর দিয়ে আপনারা চেষ্টা করুন, কিন্তু যদি বহুত পুরনো হয়ে যায়, অনেক বেশি প্রবলেম থাকে, অনেক দিনের কনস্টিপেশন হয়, তাহলে কিন্তু শুধু স্বর দিয়ে ঠিক নাও হতে পারে। ভিডিও দেখে বলবেন, কমেন্ট করবেন যে কই এটা করলাম কেন হলো না, কারণ আমি জানি অনেক মানুষের ভীষণ ধৈর্য কম, ভালো করে কথা শোনে না, ভালো করে বোঝে না, দুম করে একটা কমেন্ট করে দেয়। যদি আপনার 10 বছর ধরে একটা প্রবলেম চলে, একদিনে কি সেটা ঠিক হয়ে যাবে? এবার দেখতে হবে প্রবলেমটা কতটা কন্ডিশনটা খারাপ হয়েছে, সেটা শুনতে হবে আমাকে, সেই ওয়াইজ ট্রিটমেন্ট আছে, ঠিক আছে। যদি মনে আপনার ভালো না লাগে, আছে মেডিকেল, চলে যান সেখান থেকে ওষুধ খান। কিন্তু অনেকেই চান না যে আমরা কোনো ওষুধ খাবো, অটোমেটিক যাতে সেরে যায়, শরীরের নিজের একটা হিলিং করার ক্ষমতা আছে, সেটা থেকে যদি আমরা সারিয়ে নিতে পারি তাহলে তো খুবই ভালো। তো তাদের জন্য এই ভিডিও। তাই ভালোভাবে বুঝবেন আমার কথা। হুট করে একদিন আপনি শ্বাসের শ্বাসের ব্যায়াম করে পটি প্যানে গিয়ে বসবেন, না হলে এখানে এসে দুম করে একটা কমেন্ট করে দেবেন। প্লিজ এটা করবেন না, এটা অনেক বড় ব্যাপার, অনেক চিন্তা করার ব্যাপার, অনেক কিছু ভেবেচিন্তে আমাকে এই কাজ করতে হয়। আর আপনারাও ভেবেচিন্তে বুঝবেন, বা এটা কিছুদিন করুন না, শ্বাসের বিজ্ঞানটা কিছুদিন করুন, স্বরের যে কাজটা দিলাম কিছুদিন করুন, দেখবেন ধীরে 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 আপনার বাউল সাফ হয়ে যাচ্ছে, পেট খালি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এছাড়া বলছি তো, আরও যদি ডিপার লেভেলে প্রবলেম হয় আমি আছি, আপনারা ফোন করতেই পারেন। তা নাহলে আছে মেডিকেল সায়েন্স, যেখানে ইচ্ছা, ইয়োর চয়েস। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।